হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আপনি নিজে বা আপনার সন্তানকে কিভাবে এনআইডি কার্ড পেয়ে দেবেন বা কিভাবে ভোটার নিবন্ধন করবেন, কিভাবে ভোটার হবেন, এই সম্পূর্ণ প্রসেসটি এবং ভোটার হওয়ার জন্য কি, কি রিকোয়ারমেন্ট লাগবে, এই সম্পূর্ণ প্রসেসগুলো আজ আমি আপনাদেরকে হাতে কলমে বা পুঙ্খানুপুঙ্খা দেখানোর চেষ্টা করব। একদম ফর্ম পর্যন্ত নিয়ে যাব, আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ভোটার হবেন বা কিভাবে ভোটার করবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াতে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার জন্য আপনাকে করতে হবে, দেখেন আমি প্রথমে একটি নোটিশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু স্ক্রল করে দিচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই যে বাংলাদেশ নির্বাচন কমিশন, অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন আন্ডারে একটু হাইলাইট করে দেখাচ্ছি, আপনারা একটু ইয়া করে থাকবেন, একটু দেখবেন। এই যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, জনসংযোগ শাখা, আগারগড়, ঢাকা। অর্থাৎ এখানে দেখা সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি, এটি একটি বিজ্ঞপ্তি, ঢাকা, সোমবার 9 ডিসেম্বরে 2024 এটি ছাড়ানো হয়েছে। দেখেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 2 জানুয়ারি অর্থাৎ 2025 তারিখের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। কখন দেখেন, আবার দেখেন আগামী 2 জানুয়ারি 2025 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম 1 জানুয়ারি 2007, আমি আবারও বলছি, যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন, তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে যোগাযোগ পূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই যে এখানে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম এটি একটি রিসেন্টলি নোটিশ। এই নোটিশের মাধ্যমে আপনাদেরকে দ্রুত যাদের ভোটার প্রয়োজন, এনআইডি কার্ড দ্রুত প্রয়োজন, সেটা হতে পারে আপনার চাকরি ক্ষেত্রে বা পাসপোর্ট করার ক্ষেত্রে বা বিভিন্ন বিশেষ জরুরি কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারে আপনাদের ভোটার কার্ডটি। সুতরাং আপনারা এই ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। এখন দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। ভোটার হওয়ার জন্য আপনাকে বিশেষ প্রয়োজনীয় কতগুলো কাগজপত্র আপনার হাতের নাগালে রাখতে হবে। আপনি এগুলো যখন ফর্ম জমা দেবেন সে মুহূর্তে আপনাদেরকে অবশ্যই এই কাগজগুলো জমা দিতে হবে। দেখেন, তাহলে আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন একের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন জন্ম নিবন্ধন অনলাইন করা, ইংরেজি এবং বাংলা থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে, দেখেন আপনারা পিতা ও মাতার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে, এটি ইংরেজি ও বাংলা। এরপরে দেখেন পিতা ও মাতার ভোটার আইডি কার্ড। 4 নম্বর শর্ত হচ্ছে স্বামী বা স্ত্রী ভোটার কার্ড। এখানে প্রশ্ন হচ্ছে কি, যদি বিবাহিত হলে স্বামী বা স্ত্রী ভোটার কার্ড অবশ্যই লাগবে। এরপরে শনাক্তকরণ চিহ্ন যদি থাকে, আপনাকে শনাক্তকরণ চিহ্ন অবশ্যই দিতে হবে ফর্ম পূরণের সময়। এরপরে আসেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এখানেও যদি থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনি অবশ্যই দেবেন। পেশা বলতে দেখেন, নির্দিষ্ট কোনো পেশায় কর্মরত যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে পেশা সনদপত্র বা পেশাগত উল্লেখ করে দিতে হবে। এরপরে আসেন আপনি 8 নম্বরে শনাক্তকারী ভোটার কার্ড সহ, অর্থাৎ শনাক্তকারী যে থাকবে তার ভোটার নম্বর সহ অবশ্যই লাগবে এবং যাচাইকারী ভোটার নম্বর অবশ্যই লাগবে। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ একটি হলো 10 নম্বরে রক্ত গ্রুপ অবশ্যই আপনাকে দিতে হবে। রক্ত গ্রুপ এর আগে আপনাকে কি করতে হবে, ডাক্তারের কাছে গিয়ে বা কোনো ল্যাবে গিয়ে আপনাকে অবশ্যই রক্ত পরীক্ষা করে রক্ত গ্রুপটি জেনে নিয়ে আসবেন এবং তার কপিতে অবশ্যই আপনি হাতে নিয়ে আসবেন। এরপরে যে দেখেন পাসপোর্ট নম্বর যদি থাকে, না থাকলে নাই, পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট নম্বরে, তাহলে 1 হইতে
1 হইতে 10 পর্যন্ত যে রিকোয়ারমেন্টগুলো আপনার প্রয়োজন, এগুলো অবশ্যই ভোটার করার আগে আপনাকে রেডি করে রাখতে হবে। এরপর আর একটি বিশেষ কথা বলে দিই আপনাকে। এর একটি বিশেষ কথা হলো, দেখেন আপনি যদি সার্কেলে হয়, সার্কেলে অন্তর্ভুক্ত, তাহলে আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা সনদপত্রটি অবশ্যই নিতে হবে। সেটা হইতে পারে ডিসি অফিস থেকে, না হলে আপনি হিল ট্র্যাক্সে যদি হয় পার্বত্য এলাকার বোমাং রাজার থেকে, আপনার সার্কেল চিফ থেকে স্থায়ী বাসিন্দা সনদপত্রগুলো অবশ্যই নেবেন। এ হলো আপনার রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টগুলো আপনি অবশ্যই আপনার হাতের নাগালে রাখবেন এবং ফর্ম জমা নেওয়ার সময় অবশ্যই আপনি নিয়ে যেতে হবে। তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে দেখেন আরেকটা জিনিস আপনাকে এখন আমি দেখাই। এখন আমরা চলে আসব, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি জিনিসপত্র লাগবে, দেখানোর পরে আমি বিজ্ঞপ্তিও আপনাদেরকে দেখাইলাম। এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিও দেখাইলাম। বিজ্ঞপ্তি দেখানোর পরে এখন দেখেন সরাসরি আমরা ফর্মে চলে যাব, সরাসরি ফর্মে চলে যাব। এবং এই ফর্মটি কোথায় থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইটে পাবেন, এগুলো সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিস্টে, ভিডিও ডিসক্রিপশন শেষে আমি আপনাদেরকে দিয়ে দেব। এরপরে দেখেন এখানে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সম্পূর্ণ ফর্মটি। আমি একটু মার্কিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো নির্বাচন কমিশনের লোগো, এটা হলো নির্বাচন কমিশনের লোগো। এরপরে দেখেন নির্বাচন ফরমে নম্বর, এখানে ফরম নম্বর দেবে। এরপরে এগুলো হলো বিবিধ, তারপরে ভোটার এলাকার নম্বর আপনাকে দিতে হবে, কোন ভোটার এলাকার নম্বর। এরপরে দেখেন 1 হচ্ছে ভোটার এলাকার নাম, আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। 3 হচ্ছে বাংলা নাম, যে আবেদনকারীর নাম। এরপরে হলো ইংলিশ অক্ষরে দিতে হবে আপনাকে। এরপর হলো পিতা নাম, এটা হলো। এরপরে হলো পিতার আইডি নম্বর, এখানে আপনাকে বসাই দিতে হবে। এরপরে দেখেন অথবা ভোটার নম্বর বসাই দিতে হবে। আবার যদি পিতা মৃত হয় তাহলে আপনাকে এখানে কোন সালে মৃত্যু হয়েছে এটি পূরণ করতে হবে। এরপরে দেখেন 8 নম্বর, 8 নম্বর হলো মাতার নাম। এরপরে আছেন মাতা, এরপরে হলো মাতার এনআইডি কার্ড, এরপরে হলো মাতার এনআইডি কার্ড। এই যে মাতার আইডি কার্ড নম্বরটি দিতে হবে। এরপরে দেখেন অথবা ভোটার নম্বর, অথবা যদি মৃত হয় তাহলে কি করতে হবে, মৃত হলে মৃত সালটি আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে দেখেন যদি বিবাহিত হয়, যে তথ্যটা আমি বলেছিলাম প্রথমে, যদি বিবাহিত হয় তাহলে 11 নম্বর আপনাকে স্ত্রী বা স্বামীর নাম অবশ্যই বসাতে হবে। এরপরে স্বামী বা স্ত্রী এনআইডি কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে যদি দেখেন স্বামী হলে স্বামী, বা যদি স্ত্রী হয় এ ঘরে স্ত্রী ঘরে আপনি করবেন, এই যে এখানে পূরণ করবেন। এরপরে দেখেন 14 নম্বরে কি আছে, 17 ডিজিটে 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বরটি, অর্থাৎ আমি যেভাবে বলছিলাম আপনাকে অনলাইন কপিটি লাগবে জন্ম নিবন্ধন, এই 17 ডিজিটে জন্ম নিবন্ধন কপিটি অবশ্যই এখানে বসিয়ে দেবে। এরপরে আসছে কি জন্ম তারিখ, আপনাকে জন্ম তারিখ বসিয়ে দেবে। এরপরে জন্মসাল, জন্মস্থান, জেলার নাম এখানে উল্লেখ করে দিবেন। এরপরে আসছে লিঙ্গ, পুরুষ হলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা চেকমার্ক দিবেন। এরপরে বৈবাহিক অবস্থা, অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত, এগুলো তালাকপ্রাপ্ত, বিধবা, বিপত্নিক সবগুলো এখানে আছে। আপনি যেটা ওটি বসিয়ে দেবেন। এরপরে আসুন 19 নম্বর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনাকে কোন ক্লাস পাস আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর হলো পেশার কথা বলছিলাম আমি, পেশাগত, আপনি যদি কোনো নির্দিষ্ট পেশায় করে থাকেন তাহলে এখানে পেশাটা লিখে দিবেন। আর এখানে হচ্ছে 21 নম্বর অসামর্থ্য, প্রতিবন্ধী যদি হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী ইত্যাদি আছে। এরপরে দেখুন 22 নম্বর, আমি একটু দ্রুত গতিতে আলোচনা করে যাচ্ছি আপনাদেরকে, কারণ এগুলো অনেক সময় ব্যাপার স্যাপার আছে, অনেক সময় লাগবে, এটা সম্পূর্ণ ডিটেলভাবে আপনাদের সাথে কাজ করতে গেলে
এই জন্য আমি শুধু ফর্মে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। দৃশ্যমান শনাক্ত করে চিহ্ন আমি প্রথমে বলছিলাম আপনাকে দৃশ্যমান অর্থাৎ চোখে পড়ার মতো একটা শনাক্তকরণ চিহ্ন আপনাকে দেখাতে হবে। এরপরে দেখেন রক্তের গ্রুপ। এরপরে দেখেন রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ অবশ্যই দিতে হবে আপনাকে। এখানে লেখা আছে আপনার যার গ্রুপ আপনি সেই গ্রুপটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখেন ফর্ম, এটা হলো নিচে একটি অংশ, ফর্মে স্লিপ নম্বর। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ভোটার এলাকা নম্বর। আপনাকে এই ফর্ম নম্বরটি যখন এই ফর্মটি জমা দেবেন এই অংশটি আপনাকে দেওয়া হবে 3229563। এই ভোটার নম্বরটি আপনাকে অবশ্যই ফর্ম নম্বরটি দেবে এই স্লিপটি। এরপরে দেখেন এখানে কি লাগবে, আপনাকে অবশ্যই বর্তমান ঠিকানা লাগবে। বর্তমান ঠিকানা সম্পূর্ণ আপনি এখানে বসিয়ে দেবে আপনার জন্ম নিবন্ধন থেকে বা পিতামাতার ভোটার আইডি কার্ড দেখে দেখে। এরপরে আপনাকে বসে দেবে স্থায়ী ঠিকানা। এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই প্রয়োজন হবে, এই দুইটা জিনিস আপনি বসাই দেবেন। এরপরে যদি দেখেন এগুলো টিন সার্টিফিকেট যদি থাকে টিন সার্টিফিকেটের নম্বর বসিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্স নম্বর যদি থাকে ড্রাইভিং লাইসেন্স বসিয়ে দেবেন, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট বসিয়ে দেবেন, আর টেলিফোন নম্বর যদি থাকে আপনি টেলিফোন নম্বর বসিয়ে দেবেন, মোবাইল যদি থাকে এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন। তারপরে এখানে আছে কি রিলিজিয়ন অর্থাৎ ধর্ম। ধর্ম মধ্যে আপনি যে যে ধর্ম হোক না আপনি ওই ধর্ম আপনাকে চেক মার্ক দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর হলো বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে, এগুলো হলো বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে যারা বয়স হয়ে গেছে অর্থাৎ 18 আপ হয়ে গেছে এখনো ভোটার হয়নি, এদের ক্ষেত্রে এই বাদ পড়ার কারণগুলো উল্লেখ করে অবশ্যই দিতে হবে। এরপরে দেখেন 33 নম্বরে আবেদনকারী প্রত্যয়ন। এটা হলো একটা প্রত্যয়ন। আমি বললাম আপনাদেরকে এই যে একজন লাগবে শনাক্তকারী, আরেকজন লাগবে তথ্য সংগ্রহকারী। এটা তো অবশ্যই যখন ফেল হয় তখন হয়। এরপরে হলো সুপারভাইজার। এরপরে হলো দুইটি গুরুত্বপূর্ণ জিনিস হলো, একটা হলো 40 নম্বর যাচাইকারী আর একটা হলো শনাক্তকারী। 34 আর 40 খুবই একটি গুরুত্বপূর্ণ এটা, এই যে দুইটা জিনিস 40 এবং 34, শনাক্তকারী একজন, এরপরে যাচাইকারী একজন। এরপরে দেখেন 43 নম্বরে আবেদনকারী ছবি, আঙ্গুলের ছাপ। এগুলো হলো রেজিস্ট্রেশন যখন করবেন আপনি কম্পিউটারে আসার সময় কি করতে হবে, আপনাকে অবশ্যই এটি এন্ট্রি দেওয়ার সময় আঙ্গুলের ছাপ লাগবে। এরপরে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, এটা হলো অফিসিয়াল কাজের জন্য। আর এরপরে 46 নম্বর হলো রেজিস্ট্রেশন বা সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা স্বাক্ষর তারিখ। এটা হলো সবশেষ প্রাপ্তি রসিদ, ডাটা এন্ট্রি অপারেটর স্বাক্ষর সিল। এ হলো সম্পূর্ণ ফর্ম। এই ফর্মটি হলো আপনারা কোথায় থেকে পাবেন এটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি এই ফর্মটি হাইড করে দিচ্ছি। এরপর দেখেন আমি একটু রিফ্রেশ করে নিলাম। দেওয়ার পরে আপনাকে দেখেন আমি সরাসরি কমিশনে ওয়েবসাইটে চলে আসবো। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে এই যে ecs.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। চলে আসার পরে দেখেন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোম, নির্বাচন সমূহ, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল সমূহ, নির্বাচনী আইন, নির্বাচনী পর্যবেক্ষণ, বিভিন্ন সবকিছু এখানে ওয়েবসাইটে এই লিঙ্কগুলো দেওয়া আছে। কিন্তু আমাদের প্রয়োজন হলো কি ফর্ম আবেদন অর্থাৎ ভোটার নিবন্ধনের জন্য আবেদন। তাহলে কি করবেন দেখেন, আপনাকে অলরেডি আমি আসলে আমার কাছে লিঙ্কগুলো কপি করা আছে, এটি আমি ডিসক্রিপশন লিঙ্কের মধ্যে দিয়ে দেবো আপনাদের জন্য। আপনারা ওইখান থেকে ফর্মগুলো সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি কি করব দেখেন, নিবন্ধন ফর্মে চলে যাব। এই যে একটু অপেক্ষা করতে হবে, সার্চ হচ্ছে, আপনাকে সময় নিতে হবে। এটি ডিপেন্ড করে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, একটু সময় নিচ্ছে। একটু অপেক্ষা করতে আমি একটু রিফ্রেশ করে নিলাম। এই যে দেখেন নিবন্ধন ফর্ম, দেখেন নিবন্ধন ফর্ম। এখানে অনেক ধরনের ফর্ম দেখাচ্ছে আমাকে। আমি সরাসরি নিবন্ধন ফর্মে লিঙ্কে চলে যাব আর একটা ট্যাপ নিচ্ছি আমি। ট্যাপ নেওয়ার পরে একটু মিনিমাইজ করব। এখন আমার কাছে যে লিঙ্কটি আছে দেখেন আমি লিঙ্কটি কপি করলাম। কপি করার পরে আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমি এটি এখানে বসিয়ে দিলাম। এই যে আমি সরাসরি ফর্মের লিঙ্কে চলে আসলাম।
একটু সময় নিচ্ছি, আপনার একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তাহলে দেখেন আপনাদের এই কাজগুলো করার জন্য আর কোনো সমস্যা হবে না। কারণ ভোটার হওয়া খুব সময় সাপেক্ষ ব্যাপার। একটি ভোটার হইতে গেলে একটু সময় ব্যাপার স্যাপার আছে, সিচুয়েশনের ব্যাপার স্যাপার আছে। সুতরাং আপনাকে এগুলো সবগুলো একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এই যে রিলোড হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, আমি আবার রিলোড করে দিচ্ছি। এই যে রিলোড করা দেওয়ার পরে এই যে ভোটার ফর্মগুলো সরাসরি চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন আপনি সরাসরি, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সরাসরি ফর্মটা চলে আসলো, এই যে একদম ক্লিন ফর্মটি আপনি হাতে পেয়ে যাবেন। এগুলো আপনি দেখতে পারবেন সরাসরি। আপনি এই ফর্মটি ডাউনলোড করে সম্পূর্ণ ফর্মটি পূরণ করার পরে আপনি অফিসে গিয়ে সম্পূর্ণ রিকোয়ারমেন্ট সহ নিয়ে গিয়ে আপনি অফিসে জমা দিতে পারবেন। এখানে দেখেন, এটা হলো ডাউনলোড অপশন, এটা হলো প্রিন্ট অপশন। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ডাউনলোড হলে আপনি ডেস্কটপে বা ডাউনলোড অপশনে থাকবে, ডাউনলোড হয়ে থাকবে। আর যদি প্রিন্ট দেন সরাসরি প্রিন্ট হয়ে চলে আসবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্স করবেন, কমেন্টসে জানাবেন। এবং আগামী টিপসে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এই ধরনের উপকারী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকবেন। যারা নতুন আছেন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটির সাথে সম্পৃক্ত আছে বা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।